প্রতিবার লোকটা যখন মাছ খেত তার স্ত্রী আগেই মাছের চোখ দুটো তুলে দিত, কারণ লোকটা নিজেই ছিল অন্ধ। গত 10 বছর ধরে সে কখনোই এই খাবার নিয়ে কোনো অভিযোগ করেনি। স্বামীকে খুব আনন্দ নিয়ে মাছ খেতে দেখে তার মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠত। লোকটি জন্ম থেকেই অন্ধ ছিল, কিন্তু তার মুখ ছিল অসম্ভব সুন্দর। এই কারণেই সে গ্রামের সবচেয়ে সুদর্শন পুরুষ ছিল। গ্রামের নারীরা তার সৌন্দর্যে মুগ্ধ ছিল এবং প্রায়ই অজুহাতে তার কাছে এসে মাসাজ করাতো। কিন্তু সেদিন গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটির আচরণ ছিল একেবারেই আলাদা। সে লোকটাকে বলল, তুমি যদি তোমার চোখ ফেরত পেতে চাও তাহলে পাশের মন্দিরে গিয়ে প্রার্থনা করো। মূলত ওই লোকটির একজন খোড়া বন্ধু ছিল। সে প্রতিদিন সেই মন্দিরে যেত আর ধীরে ধীরে সে হাঁটতে শিখে নিয়েছিল। কাজ শেষে লোকটা যখন স্ত্রীর কাছে মন্দিরে যাওয়ার কথা বলল, স্ত্রী কথা শুনেই আটকে উঠল, কারণ সে জানতো সে দেখতে কুৎসিত আর তার ভয় ছিল যদি স্বামীর চোখ ফিরে আসে তাহলে হয়তো সে আর তাকে পছন্দ করবে না। স্ত্রী তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু লোকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে মন্দিরে যাবেই। পরদিন ভোরবেলা লোকটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। পথে তার দেখা হলো গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটির সঙ্গে। লোকটা মন্দিরে যাচ্ছে শুনে মেয়েটি খুব খুশি হয়ে গেল, কারণ সে চাইছিল লোকটার দৃষ্টি ফিরে এলে সে নিজ চোখে বুঝতে পারবে গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে আসলে কে। অবশেষে লোকটা মন্দিরে পৌঁছালো, একটা কয়েন দান করলো, তারপর 2 হাত জোর করে গভীর ভক্তিতে প্রার্থনা করলো, হে ঈশ্বর, আমাকে আবার চোখের আলো ফিরিয়ে দাও।